সবাইকে আমরা খুম্পুই একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য। খুম্পুই কালচারাল একাডেমি আপনারা জানেন ত্রিপুরার একটা বড় সংস্কৃতির অঙ্গনে একটা বড় একটা সংগঠন, এবং আমরা গতবার সম্প্রীতি উৎসব খুব সাফল্যের সঙ্গে আমরা পরিচালনা করেছি, এবং এবারও গতবারের মতোই কথালাই মুক্তে গপ্পরকে যেটাকে বলে কথালাই মুক্তের সম্প্রীতি উৎসব এবার আমরা পালন করতে যাচ্ছি 7, 8, 9 এই 3 দিন সন্ধ্যের সময় নেতাজি স্কুলের যে মাঠ আছে সেখানে এই অনুষ্ঠানটা হবে। এবং আমাদের এই যে উৎসবটা মূলত ত্রিপুরাতে যে সাংস্কৃতিক বৈচিত্র্য যেটা রয়েছে, কালচারাল ডাইভার্সিটি, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, এবং অনেক জাতিগোষ্ঠী আমাদের এখানে আছে। সমস্ত জাতিগোষ্ঠীর ওনাদের পরিধেয় পোশাক পরিচ্ছদ, ওনাদের কালচারাল যে আইডেন্টিটিগুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরব। এবং এর পাশাপাশি যেহেতু আমরা উত্তর পূর্ব ভারতের 7 বোন 1 ভাইয়ের মধ্যে একটা, তো আমরা সেদিকেও নজর রাখছি যাতে উত্তর পূর্বের সমস্ত রাজ্যের যতটুকু সম্ভব সমস্ত রাজ্যের প্রতিনিধিত্ব যাতে থাকে সেটাও আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এর বাইরেও ভারতবর্ষের অন্যান্য অঞ্চল থেকে যেখান থেকে আমরা যোগাযোগ করতে পারছি এবং যাদেরকে আনতে পারছি সেখান থেকে আনার চেষ্টা করছি। আর এরই সঙ্গে আমাদের এই ত্রিপুরায় ও কোকবরু ভাষী বা সোজা কথায় বলতে গেলে আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী আছে বাঙালি সম্প্রদায়, ওনাদের চিরাচরিত লোক ঐতিহ্য সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মুদ্রা কথা এটাই যে আমরা চাই ত্রিপুরার নবীন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকে, কারণ বৈচিত্র্যের দেশ এই ভারতবর্ষ, এবং ত্রিপুরাও এর বাইরে নয়। আপনারা সবাই জানেন যে 19টা ভাষাভাষী গোষ্ঠী আমাদের এখানে আছে, পাশাপাশি বাঙালি ভাইয়েরাও আছে। তো এত বৈচিত্র্যময় একটা কি বলবো, এটা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আমরা এখানে বেঁচে আছি এতদিন ধরে। তো এটাকে শুধু রক্ষা করা নয়, বাইরে ত্রিপুরার বাইরে এই সারা ভারতবর্ষে এই বৈচিত্র্যময় যে ঐতিহ্য সেটাকে আমরা যাতে তুলে ধরতে পারি। আর আমাদের লক্ষ্য থাকবে শুধু ভারতবর্ষ নিয়ে, যেটা যাতে দেশের বাইরে আন্তর্জাতিক স্তরেও যাতে লোকে আমাদেরকে চেন যে এই ত্রিপুরা রাজ্যটা কী এবং এর স্বরূপটা কী। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বিকাশ রায় দেববর্মা, খুম্পুই কালচারাল একাডেমি এর একজন উপদেষ্টা হিসেবে আছি।